तव कथमृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। নমস্কার। আগামী পর্বে আমরা নবম পরিচ্ছেদ পাঠ করেছি। আজকে আমরা দশম পরিচ্ছেদ পাঠ করব। শ্রীরামকৃষ্ণ কথামৃত। গুরু শিষ্য সংবাদ। গুহ্য কথা। সন্ধ্যা হইল। পলাশ কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়ে দিল। ঠাকুর ছোট্ট খাটটিতে বসিয়া জগৎমাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে। একপাশে একটি পিল সুজে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল। কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিক চাঁদের আলো। আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ। নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। মণি: আজ্ঞে হ্যাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। শ্রীরামকৃষ্ণ: কর্ম সকলেই করে, তার নামগুণ করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্মত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। মণি: আজ্ঞা, যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি? শ্রীরামকৃষ্ণ: বিদ্যার সংসারের জন্য পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সদুপায়ে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। মণি: আজ্ঞা, পরিবারদের ওপর কর্তব্য কতদিন? পরিবারের ওপর কর্তব্য কতদিন? শ্রীরামকৃষ্ণ: তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠোক্কর মারে। মণি: কর্ম কতদিন করতে হবে? শ্রীরামকৃষ্ণ: ফল লাভ হলে আর ফুল থাকে না। ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না। দোয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। গৃহিণী বাড়ির রাধা বাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। ঈশ্বর লাভ ও ঈশ্বর দর্শন কি, তার উপায় কি? মণি: ঈশ্বর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ভক্তদের দিয়ে নিজেই প্রশ্ন করিয়ে দিচ্ছেন এবং সেই প্রশ্নের উত্তর তিনি সুন্দরভাবে নিজেই দিচ্ছেন। মণি: আজ্ঞে, ঈশ্বর লাভ এর মানে কি? আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ: বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক 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 আছে। প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধির সিদ্ধ, যিনি সব পথে উঠছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভোজন করছে, পূজা
জপ ধ্যান নাম গুণকীর্তন করছে সে ব্যক্তি সাধক। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে। একটা কোচে হাত দিয়ে বলছে এ নয়, জানালায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়, নেতি নেতি নেতি, শেষে বাবুর গায়ে হাত পড়েছে। তখন বলছে এই বাবু, অর্থাৎ অস্থি বোধ হয়েছে, বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। অপূর্ব অসাধারণ কথা শ্রী রামকৃষ্ণদেব বলেছেন। দেখো, অন্ধকার ঘরে বাবু ঘুমিয়ে আছে, বাবুকে খুঁজতে গেছেন, এবার নানা জায়গায় হাত দিচ্ছেন কিন্তু পাচ্ছেন না। তিনি ওই অন্ধকারেই যখন বাবুর গায়ে হাত পড়ে তখন তিনি তৎক্ষণাৎ বলতে ওঠে এই তো, এইখানে বাবু। ঠিকভাবে কিন্তু তিনি জানেন না, ঠিকভাবে বিশেষ রূপে জানেন না, কিন্তু তখন যে অনুভবটা তিনি করল, এটাই ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শনের উপায়। আর এক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর একরকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, সে সিদ্ধ, সেই ঈশ্বরকে পেয়েছে, সেই ঈশ্বরকে পেয়েছে বটে। যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করছেন, কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়। শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য বা মধুর। শান্ত ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার পতি কন্দর্প। দাস্য যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহতুল্য স্থির দাস্য ভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। সখ্য, এভাবে একে একে ঠাকুর বর্ণনা দিচ্ছেন। প্রথমে শান্ত, দাস্য, তারপর সখ্য। সখ্য বন্ধুর ভাব, এসো এসো কাছে এসো বসো। শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ছে। বাৎসল্য, যেমন যশোদার, স্থির কতটা থাকে, স্বামীকে পান চিড়ে খাওয়ায়, ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন। মধুর, যেমন শ্রীমতীর স্থির মধুর ভাব, এভাবে ভিতরে সকল ভাবই আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মনি, ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়? যেটা আমাদের সকলের প্রশ্ন, শ্রী রামকৃষ্ণদেব মণিকে দিয়ে করিয়ে দিচ্ছেন। কি প্রশ্ন করছেন না, ঈশ্বরকে দর্শন কি এই স্বাভাবিক চক্ষে হয়? শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, তাকে চর্মচক্ষে দেখা যায় না, তাকে এই চামড়ার চোখে দেখা যায় না। সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই চক্ষে তাকে দেখে, সেই কর্ণে তার বাণী শোনা যায়, আবার প্রেমের লিঙ্গ যৌনি হয়। অপূর্ব কথা তিনি বললেন না, কি বলছেন, তাকে এই চামড়ার চোখে দেখা যায় না, সাধনা করতে করতে একটি প্রেমের শরীর গঠিত হয় বা বর্ম, প্রেমের একটা বর্ম হয়, সেই প্রেমের চক্ষু হয়, প্রেমের কর্ণ হয়, সেই প্রেমের চক্ষে তাকে দেখা যায়, সেই প্রেমের কর্ণে তাকে শোনা যায়। এই কথা শুনিয়া মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন। ঠাকুর বিরক্ত হইয়া আবার বলিতেছেন, এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। মণি আবার গম্ভীর হইলেন। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না, খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায়, খুব নেবা হলে তবেই চারিদিকে হলদে দেখা যায়, তখন আবার তিনি আমি এইটি বোধ হয়। মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিক দেখা যায়।
যেমন প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টি চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়। ঈশ্বর দর্শন কি মস্তিষ্কের ভুল? সংশয় আত্মা বিনশ্বতি। মানে যে ঈশ্বর আমরা দর্শন করি, সেটা কি এই মস্তিষ্কের ভুল? প্রশ্ন। মনে ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়। ঠাকুর অন্তর্যামী বলিতেছেন, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল, ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? মণি, আজ্ঞে বুঝেছি, এ তো অনিত্য, কোনো বিষয়ে চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাঁতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া, এইটি তাঁর কৃপা। তাঁর কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তার কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে, আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন, আর কষ্ট নাই। তবে তাঁকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়োদৌড়ি করছে দেখে মার দয়া হয়। মা লুকিয়েছিল, এসে দেখা দেয়। মনি ভাবিতেছেন, তিনি দৌড়াদৌড়ি কেন করান? ঠাকুর অমনি বলিতেছেন, তাঁর ইচ্ছা সে খানিক দৌড়াদৌড়ি হয়, তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। এই চারিদিকে যে মায়া, মহামায়া, তার মায়া ছড়িয়ে রেখেছে, সেই মায়া পাশে যে বেঁধে রেখেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। সেটা কিভাবে সম্ভব? ভক্তি। এর আগেই ঠাকুর বলে দিলেন আমাদের কিভাবে ভক্তি হবে। প্রথমে আমাদের শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর হতে হবে। আদ্যাশক্তি, মহামায়া ও শক্তি সাধনা। শ্রীরামকৃষ্ণ, তাঁর কৃপা পেতে গেলে আদ্যাশক্তিরূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টির স্মৃতি প্রলয় করেছেন, তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন। শক্তি জগতের মূল ধারা। সেই আদ্যাশক্তির ভেতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে, বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে লয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে। তাই শক্তির পূজা পদ্ধতি। তাঁকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, দাসীভাব, বীরভাব, সন্তান ভাব। বীরভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধন সব ভারী উৎকট সাধন ছিল, চালাকি নয়। আমি মার দাসীভাবে, সখীভাবে 2 বৎসর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব, স্ত্রীলোকের স্তন, মাতৃস্তন মনে করি। মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে, অর্থাৎ এই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীরভাব। আমি বীরভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। কন্যা শক্তিরূপা বিবাহের সময় দেখায় নাই, বর বোকাটি পেছনে বসে থাকে। কন্যা কিন্তু নিঃশঙ্ক। দর্শনের পর ঐশ্বর্য ভুল হয়। নানা জ্ঞান, অপরাবিদ্যা, সাত্ত্বিক ও রাজসিক জ্ঞান।
শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুলে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হয়ে ভক্তেরা আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথা, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না। জিজ্ঞাসা করবার অবসর কই? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বললে, ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। কি বলছে, একজন বীর হনুমানকে জিজ্ঞাসা করেন যে আজ কি তিথি, তখন হনুমান বলেন যে আমি এসব তিথি বার জানি না, আমি শুধু একটাই জানি। আমাদের যেমন হনুমান সেই প্রশ্নের উত্তরে বললেন, ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না, আমি একই চিন্তা, শুধু রাম চিন্তা করি। সেরকম আমাদেরও ঠাকুর চিন্তা করতে হবে, ভক্তি জ্ঞান, ঠাকুরের প্রতি প্রেম ভালোবাসা রাখতে হবে। সংসারের কাজে থেকেও আমাদের ঈশ্বরের ভাব ভক্তি রাখতে হবে। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পহিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।